আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালার আজকের এই বিশেষ ক্লাসে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আমরা আহ, 3 দিন, আহ, আরো আজকে সহ 3 দিন অথবা 4 দিন আমাদের এই বিশেষ বিশেষ ক্লাস অনুষ্ঠিত হবে। এখানে আমাদের অনেক পার্টিসিপেন্টস অংশগ্রহণ করবে ইনশাল্লাহ, আশা করছি। আমরা এই কয়দিন আমাদের দৈনন্দিন জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা ইনশাল্লাহ আলোচনা করব, যেগুলো আমরা এই অভ্যস্ত, কিন্তু তারপরেও আমাদের মাঝে মাঝে এই বিষয়গুলো নিয়েও আমাদের কিছুটা আহ, আলোচনা বা আমাদের আবার একটু রিভাইজ দেওয়া দরকার। তো সেজন্য আমরা আহ, আজকে একটু ইনশাল্লাহ সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা বিষয়গুলোকে আরেকবার একটু স্মরণ করতে চাই। তো ইনশাল্লাহ আমরা আমাদের ক্লাস শুরু করে দিব অল্প কিছুক্ষণের মধ্যেই। আমরা 1 থেকে 2 মিনিটের ভিতরে ইনশাল্লাহ আমাদের আজকের ক্লাসটি আমরা শুরু করে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালার আজকের বিশেষ ক্লাসে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ক্লাসটি এখনই শুরু করতে যাচ্ছি। তো চলুন আর দেরি নয়, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে আমাদের আজকের ক্লাসটি শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحيم الرحيم اللهم صل على محمد النبي الأمي. اللهم اللهم صل صل على على محمد محمد وعلى آله وسلم تسليما. وعلى آله وسلم تسليما رب زدني علما، رب زدني علما. رب زدني رب زدني علما رب علما زدني علما আলহামদুলিল্লাহ। সকলকে আজকের এই বিশেষ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সিরাজুল মনির। আজ আমরা আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে পবিত্রতা অর্জন করার বিভিন্ন উপায় এবং পদ্ধতি সম্পর্কে। তো আমরা আহ, কয়ভাবে আমরা পবিত্রতা অর্জন করতে পারি সেই সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করব। আপনারা কি বলতে পারবেন আমরা কয়টি উপায়ে পবিত্রতা অর্জন করতে পারি? আপনারা বলতে পারবেন? অজু করে পবিত্রতা অর্জন করতে পারি। আচ্ছা, তাহলে একটা হচ্ছে অজুর মাধ্যমে, তাই তো? আচ্ছা, আর গোসলের মাধ্যমে গোসলের মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করতে পারি। আচ্ছা, আর কোনো মাধ্যম কি আছে যেটা দ্বারা আমরা পবিত্রতা অর্জন করতে পারি? জায়গা পরিষ্কারের মাধ্যমে জি, আলহামদুলিল্লাহ। এই তো আপনারা
মানে আপনাদের ভিতর থেকে ইনশাল্লাহ আমরা জেনে গেলাম যে পবিত্রতা অর্জনের উপায় আছে তিনটি উপায়ে আমাদের নিজেদেরকে আমরা পবিত্র করতে পারি। তার ভিতরে নাম্বার 1 হচ্ছে অজুর মাধ্যমে, আর একটা হচ্ছে গোসলের মাধ্যমে, আর একটা হচ্ছে তায়াম্মুম। এই তিনটা পদ্ধতি আছে ইসলামী শরিয়াতে, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা আমাদেরকে পবিত্র করতে পারি। তো আজ আমরা ইনশাল্লাহ এই পবিত্রতা কিভাবে আমরা অর্জন করব সে বিষয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো প্রথমেই আমি আলোচনার শুরুতেই আপনাদের জন্য একটা দোয়া, কোরআন থেকে একটি দোয়া নিয়ে এসেছি। আসলে আহ, আল্লাহ রব্বুল আলমিনের কাছে কিভাবে চাইতে হয় আসলে আমরা সেটা জানি না, কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদের অসংখ্য জায়গায় কিভাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মানে চাইতে হবে, মানে কত সুন্দর করে চাওয়া যায়, সেটা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন জায়গায় চাওয়ার মতো করে কিছু আয়াত নাজিল করেছেন, যেগুলোকে আমরা দোয়া বলি, মুনাজাত মূলক আয়াত বলি। কুরআন মাজিদ এবং হাদিস শরীফ দুইটাতেই মুনাজাত মূলক অনেক আয়াত এবং হাদিস রয়েছে। তো আমরা যদি ওই কোরআনে যে আয়াতগুলো নাজিল হয়েছে বা হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করেছেন, চেয়েছেন, প্রার্থনা করেছেন, আমরা যদি ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ডাক শুনবেন। কিন্তু আমরা জানি না যে কোরআনের আয়াতগুলা সম্পর্কে আমাদের তেমন ধারণা নেই। ঠিক আছে, আমরা কয়েকটা হয়তো জানি, আমরা যেগুলা বলি, হ্যাঁ, আমরা যেগুলো ইমাম সাহেবদের মুখে শুনি, এইগুলোই হচ্ছে আমরা মনে করি এই না, আরো অসংখ্য আয়াত আছে। ঠিক আছে, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মানে কত সুন্দর মাধ্যম করে দিয়েছেন যে কি চাইতে হবে, কিভাবে চাইতে হবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদেই কি করেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। তো তেমনই একটি আমি আম, আয়াত আপনাদের সামনে নিয়ে এসেছি, যে আমি আপনাদেরকে কিছু কোরআন এবং হাদিস থেকে কিছু আয়াত আহ, আপনারা শিখুন, আপনাদের এটা পাথেয় হয়ে থাকুক। এইভাবে যদি প্রার্থনা করেন তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রার্থনা শুনবেন, আমাদের কথা শুনবেন। ঠিক আছে, তো আমি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, আপনারা কি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি হুজুর, বুঝতে পারছি, ফলো দেখতে করতে পাচ্ছি। হবে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমরা একটা কোরআনের থেকে একটি আয়াত নিয়ে এসেছি, সূরা কাহাফ। আপনারা সূরা কাহাফের নাম শুনছেন না? সূরা কাহাফের নাম জি শুনছেন? হুজুর। জি হুজুর, স্কিপ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? স্ক্রিন সবাই দেখতে স্ক্রিনটা পাচ্ছেন? একটু বড় করতে হবে। একটু বড় করে দিলে ভালো হয় হুজুর। আচ্ছা, স্ক্রিন এর থেকে বড় করলে আমাদের রেকর্ড হচ্ছে না। ঠিক আছে, আমি পরীক্ষা করে দেখলাম যে আমি যখন আমার মানে ইসের পুরোটা করে দিচ্ছি, তখন এটা রেকর্ড হচ্ছে না, মানে স্লাইড গুলো মানে ভিডিওতে রেকর্ড হচ্ছে না। যার কারণে আমাকে বাধ্য হয়ে এখন এই ছোট ছোট অবস্থায় আমাকে মানে করতে হচ্ছে ক্লাসটা। কারণ আমি পরীক্ষা করে দেখলাম যে আমার ফুল স্ক্রিন যখন আমি করছি, এটা ভিডিও হচ্ছে না। যার কারণে একটু কষ্ট করে আপনারা যতটুকু পারছেন আপনারা একটু দেখে নিন। বাকি টাইম তো আমি আলোচনা করছি ইনশাল্লাহ, ইনশাল্লাহ সমস্যা হবে না। তো আমরা সূরা কাহাফ, আপনারা আসহাবে কাহাফের কথা শুনেছেন, কাহাফ গুহাবাসী, তাদের সম্পর্কে আপনারা কিছুটা হলেও ধারণা আছে যে কোরআন মাজিদে একটা সূরায় আল্লাহ নাজিল করেছেন সূরা কাহাফ, অর্থাৎ গুহাবাসী কিছু যুবক, হ্যাঁ, কিছু ইয়াং, হ্যাঁ, তরুণ, তারা আল্লাহর ইবাদতের জন্য মানে তারা কি করেছিল, ওই তৎকালীন রাজা বাদশাদের অত্যাচারে তারা এতটাই নির্যাতিত ছিল যে তারা এক সময় প্ল্যান করলো যে আমরা এখান থেকে চলে যাব, যে আমরা একটা পাহাড়ের গুহায় আশ্রয় করে আমরা আল্লাহর ইবাদতবন্দি করব। এই হচ্ছে সেই গুহাবাসীদের কাহিনী, এটা বিস্তারিত অনেক বড় ঘটনা, আমরা সেদিকে যাচ্ছি না। তো এই আসহাবে কাহাফ যারা ছিল, এই গুহাবাসী যারা ওই তরুণ ছিল, তারা কিন্তু এই মুনাজাতটা তারা করেছিলেন, এইভাবে প্রার্থনাটা করেছিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রার্থনাটা কুরআন মাজিদের ভিতরে নিয়ে আসছেন। হ্যাঁ, এটা সূরা কাহাফের 10 নম্বর আয়াত। সেখানে এই দোয়াটার বিষয়ে বলা হয়েছে যে রুজি, সুন্দর জীবন এবং সৎপথ চাওয়ার জন্য এই মুনাজাতটা আমাদের শিখতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেই ওই গুহাবাসী ওই তরুণদের যে বাক্যটা, যে কথাটা তারা বলেছিল, আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, ওটাই আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার কি করেছেন, কোরআন মাজিদের ভিতরে নিয়ে আসছেন, যাতে করে আমরাও এভাবে কি করি, প্রার্থনা করি। কারণ এই প্রার্থনাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক
প্রিয় ছিল, হয়েছিল, হয়ে উঠেছিল, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তো আমরা যদি সেই তাদের আসহাবে কাহাফের সেই দোয়াটাই যদি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন সেটাই যদি আল্লাহর কাছে করি আমরা, তো আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত আমাদের আহ, প্রার্থনা শুনবেন, প্রার্থনা মঞ্জুর করবেন, আমরা সেটা প্রত্যাশা করতেই পারি, দৃঢ় বিশ্বাস করতেই পারি। হ্যাঁ, তো আমরা আজকে একটু প্র্যাকটিস করে ফেলি এটা। প্রথমে আছে র বা জবর রব, বা জবর বা, রব্বা, নুন আলিফ জবর না, রব্বানা, রব্বানা। এরপরে হামজা খারা জবর আ, তিন আলিফ টান আছে, তা জেত্তি, আতি, নুন আলিফ জবর না, আতিনা, রব্বানা আতিনা। এই মিমটা এই লামের সাথে যে মিলবে, মিম লাম জের মিল, লাম জবরলা, মিল্লা, দাল নুন পেশ দুন, কাফ জবর কা, মিল্লা দুন কা, র হ্যা জবর রহ, মিম জবর মা, রহমা তান আছে। তো আমরা যদি এখানে থামি, গোলতাতে থামলে গোলতা হা সাকিন হয়ে যায়, রহমাহ হবে। তো রব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমা, মিল্লাদুন, এখানে আমরা ইকফা গুণা করে দিব, নুন সাকিনের পর ইকফার হোক কাফ আছে, এই জন্য আমরা এটা অনিশ্বর করে পড়বো, মিল্লাদুনকা রাহমা, রব্বানা আতিনা। সকলে একটু পড়ি তো, রব্বানা আতিনা। ربنا آتنا من لدنك এরপরে মিল্লাদুনকা রাহমা, মিল্লাদুনকা রাহমা। لدنك তাহলে রব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমা, সকলে ربنا তাহলে আমরা এখানে রহমাহ বলে থামছি, গোল তাতে থামলে গোলতাটা হা সাকিন হয়ে যায়, এই জন্য রহমাহ বলে আমরা থামছি। এরপরে কি আছে, ওয়াও জবর ওয়া, হা ইয়া জবর হাই, ওয়াহাই। এবার ইয়া হামজা জের ই, ওয়াহাই, আওয়াজ আটকে যাবে, হামজা সাকিন মানে আওয়াজকে আটকে দেওয়া, ওয়াহাই, লাম জবর লা, নুন আলিফ জবর না, ওয়াহাই লানা, ওয়াহাই লানা, সকলে ওয়াহাই লানা, না হাই ওয়াহাই লানা, ওয়াহাই লানা। আচ্ছা, অনেকেই বলছেন সাউন্ড অনেক মানে কম শোনা যাচ্ছে, এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? সবাই বলেন। জি জি শোনা যাচ্ছে। কিন্তু কম সাউন্ড কম। আচ্ছা, এখন কি আগের থেকে আরো জোরে শোনা যাচ্ছে নাকি কি অবস্থা? ঠিক আছে এর চেয়ে ভালো, একটু ভালো। যাচ্ছে ভালো। আচ্ছা ঠিক আছে, আমি আসলে আমার এবার মাইকটা আমার হাতে নিয়েছি, আমার নিচে যখন ছিল হয়তো সাউন্ড একটু কম হচ্ছে, আসলে কিছু করার নাই। তো যাই হোক, হাতে নিয়ে আমি কথা বলি, তাহলে হয়তো জোরে সবাই ভালো শুনতে পারবেন। এরপরে কি আছে, মিম নুন জের মিন, হামজা মিম জবর আম, র জের রি, আমরি, নুন আলিফ জবর না, মিন আমরিনা, র জবর র, শিন জবর শা, রসা, দান আছে, দুই জবরে থামলে এক জবর টেনে পড়তে হয়, রসাদা, মিন আমরিনা রসাদা, মিন আমরিনা রসাদা, সকলে من ওকে। তাহলে কি হলো, ওয়াহাই, আওয়াজকে আটকে দিতে হবে এখানে, হ্যাঁ, ওয়াহাই লানা মিন আমরিনা রশাদা।
তাহলে আমরা শুরু থেকে আরেকবার পড়ি, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ, সকলে। ربنا آتنا من لدنك آتنا من لدنك لنا وهيئ لنا آتنا من أمرنا رشدا এরপরে ওয়াহাইয়্যিলানা মিন আমরিনা রশাদা, এখানে এই মিনটা এজহার হবে, কোনো গুণা হবে না, নুন সাকিনের পরে যে হামজা আছে এই জন্য এজহার করে পড়তে হবে। ওয়াহাইয়্যিলানা মিন আমরিনা রশাদা, সকলে। لنا من أمرنا رشدا آتنا من لدنك لنا من أمرنا رشدا هيئ لنا من أمرنا رشدا وهيئ لنا من أمرنا رشدا আচ্ছা, আজকে অনেকে জিজ্ঞাসা করছেন এটা এটা কততম ব্যাচের ক্লাস। আজকে এখানে আমাদের টোটাল আমাদের যত বড়দের ক্লাস আছে সব ক্লাস আজকে এখানে আছে, ঠিক আছে? 36 থেকে নিয়ে 42তম ব্যাচ পর্যন্ত, এবং নাজেরা 1 2 3 যারা আছেন সবাই কিন্তু এখানে আজকে যুক্ত আছেন। হ্যাঁ, সুতরাং এটা আজকে আজকে হচ্ছে ইউনিভার্সাল মানে মানে ইয়া ক্লাসটা, মানে সবার জন্য আজকের এই ক্লাসটি। হ্যাঁ, এই ক্লাসেই সবাই যুক্ত হয়েছেন। জি, মনোয়ার ভাই আপনি হ্যান্ড রাইজ করেছেন। জি, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আমি আসসালাম। বলতে চাচ্ছি এটাই যে আমরা 40তম ব্যাচ, এই ব্যাচে জি, আমাদের ক্লাস হতো শনি, সোম, বুধবার। তো আমাদের এক হুজুর একটা ভিডিও পাঠালেন, উনি শনি সোম বুধ আমাদের বোধহয় নামাজের বা অন্যান্য দোয়া বিষয়ে আলোচনা হবে। তো আমাদের তাহলে ক্লাসগুলো কবে হবে তিনি সেভাবে বলেননি, আমাদের ক্লাস কি শিফট হয়ে গেল? আচ্ছা, আমাদের আজকে ধরে আরো 2 দিন, অর্থাৎ 3 দিন আমাদের এই ক্লাসটা হবে এরকম ভাবে, সবাই এই ক্লাসেই থাকবে। হ্যাঁ, এরপর রোববার থেকে, মানে সরি রোববার বলছি, মঙ্গলবার থেকে আশা করা যায় আপনাদের আগের যে রুটিন অনুযায়ী যেভাবে ক্লাস হতো সেভাবে ক্লাসটা হবে, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে তো পেরেছি। তার আজকে মানে শনি রবি সোম, আমরা আশা করছি শনি রবি সোম এই 3 দিন আমাদের এইভাবেই ক্লাসটা হবে, সব সব ব্যাচের স্টুডেন্টরা এখানে থাকবে এই ক্লাসটাতে। এবং মঙ্গলবার থেকে যথারীতি ইনশাল্লাহ আপনাদের আগের যে নিয়মে যেভাবে ক্লাস হতো সেভাবে ইনশাল্লাহ ক্লাস হবে জি, ইনশাল্লাহ। বুঝতে পেরেছি, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আমরা দোয়াটার অর্থ দেখি। দোয়াটার অর্থ কি? হে আমাদের প্রতিপালক, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা আমাদেরকে মানে দান করুন, মিল্লাদুনকা রহমা আপনার পক্ষ থেকে রহমত বা করুণা আপনি আমাদের উপর দান করুন। আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আপনি আমাদের উপরে আপনার রহমত করুণা আপনি আমাদেরকে দান করুন। ওয়াহাইয়্যিহ লানা, এবং আমাদের জন্য আপনি ব্যবস্থা করে দেন বা আমাদের জন্য পরিচালনা করতে ব্যবস্থা করে দেন। কি ব্যবস্থা করে দেন? মিন আমরিনা, আমাদের যত কাজকর্ম বিষয় আশায় আছে সেইগুলোকে, রসাদান সঠিকভাবে, আপনি সঠিকভাবে আমাদের যত কাজকর্ম আছে যত বিষয় আছে সেগুলোকে আপনি সঠিকভাবে পরিচালনা করার জন্য আপনি ব্যবস্থা করে দেন, অর্থাৎ আপনি সঠিকভাবে চালান সবকিছু, সঠিকভাবে আমাদের জন্য যে বিষয় আশাগুলো আছে কর্ম আছে আমাদের সেগুলোর জন্য সুন্দরভাবে যথার্থভাবে সবকিছু মানে পরিচালিত হয়, আপনি সেটা ব্যবস্থা করে দেন, ঠিক আছে? তো এই দোয়াটা আসহাবে কাহাফ অর্থাৎ গুহাবাসীরা করেছিল। তো আমরা এই দোয়াটা সবাই আমরা আমল করব আমাদের মোনাজাতের ভিতরে। আমরা এই আরবিতে এটা মুখস্থ করে, বাংলা অর্থ আছে বাংলাটাও আপনি বলতে পারেন, পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কি করবেন? আপনার প্রার্থনা করবেন, আপনার মোনাজাত গুলো করবেন। হ্যাঁ, আমাদের মোনাজাত গুলোর ভিতরে কোরআনের আয়াত থাকা দরকার, হাদিসের যে মোনাজাত গুলো আছে সেগুলো থাকা দরকার, ঠিক আছে? এগুলা অনেক গুরুত্বপূর্ণ।
ঠিক আছে, অর্থাৎ আমাদের মাতৃভাষায় অবশ্যই আমরা সবকিছু চাইবো, কিন্তু কোরআন এবং হাদিসে যেগুলো আছে সেগুলাও আমাদেরকে কি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করার সময় এগুলো ব্যবহার করতে হবে, তাহলে ওই প্রার্থনার আরো শক্তিশালী হয়। ঠিক আছে, আপনি মনে করেন কথা বলছেন, আপনি মনে করেন আদালতে গিয়ে কথা বলছেন বা কারোর সাথে কথা বলছেন, আপনি অনেক এভিডেন্স নিয়ে আসছেন, ঠিক আছে, তা সেটা যেমন অনেক মজবুত হয়, ঠিক আপনার মুনাজাতটাও যখন আপনি কোরআন হাদিসের আয়াতগুলো দিয়ে আপনি কি করবেন, মুনাজাত করবেন, আপনার নিজের মাতৃভাষাও সেখানে থাকবে, তখন আসলে ওই মুনাজাতটা অনেক বেশি কি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হওয়ার মানে জন্য সেটা যোগ্য হয়ে যায়। কারণ এইগুলো তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছে যে এইগুলো প্রার্থনা করো। ঠিক আছে, সুতরাং আমরা এটা আমল করব। আমরা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর প্র্যাকটিস করবেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী একটা মোনাজাতমূলক আয়াত আমরা নিয়ে আসছি, সেটা হচ্ছে হাদিস থেকে। আমরা আমাদের যে পবিত্রতা অর্জনের যে আলোচনা সেটাও ইনশাল্লাহ কিভাবে করবো সেটাও ইনশাল্লাহ আমরা করবো অল্প কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ, এটা শেষ করে ইনশাল্লাহ চলে যাব। তো আমরা এখন আপনার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? আপনারা সবাই কি আমার এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাতে হবে। জি, দেখতে হ্যাঁ, পাচ্ছি। দেখতে পাচ্ছি। জি, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দুঃখ কষ্টের সম্মুখীন হতেন তখন তিনি এই এই শব্দগুলো বলতেন। আমাদের জীবনেও কিন্তু দুঃখ কষ্ট আসবে, এটাই স্বাভাবিক। এবং দুনিয়ার জীবনে সবচেয়ে বেশি দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছেন নবী রাসূলগণ। এই জন্য নবী রাসূলগণের জীবনী আমাদের পড়া দরকার। আমরা অল্পতেই আমরা হতাশ হয়ে যাই যে আমি তো নামাজ পড়ছি, আমি তো রোজা রাখছি, দান সদকা করছি, তারপরেও কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত দুঃখ কষ্ট দিচ্ছেন। তো একটু নবী রাসূলদের জীবনের দিকে তাকালে দেখতে পারবেন যে পৃথিবীর ভিতরে সবচেয়ে দুঃখ কষ্ট বেশি ভোগ করেছেন নবী রাসূলগণ। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পরীক্ষা করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছে, চিন্তা করতে পারছেন? তার জন্য অগ্নিকুণ্ড বানিয়ে তাকে সেখানে মানে ছুঁড়ে মারা হয়েছে, চিন্তা করতে পেরেছেন এই সিচুয়েশনটার কথা? তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন, সেটাকে মেনে নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, ভরসা করেছে। তো নবী রাসূলগণ সবচেয়ে বেশি কষ্ট মানে ভোগ করেছেন, এগুলো নিয়ে অনেক পরে আলোচনা করা যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও যখন দুঃখ কষ্টের সম্মুখীন হতেন তখন তিনি এই বাক্যগুলো বলতেন। সে বাক্যগুলো কি? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু, হা ইয়া জবর হাই, ইয়া পেশ ইউ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া টান হবে এক আলিফ, ইয়া হা ইয়া জবর হাই, ইয়া পেশ ইউ, হাইয়ু, ইয়া আলিফ জবর ইয়া টান হবে, ইয়া কফ ইয়া জবর কাই, ইয়া ওয়াও পেশ ইউ টান হবে, কাইয়ুম। আমরা এখানে থেমে যাব, মিম সাকিন হয়ে যাবে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী। অর্থাৎ এই দুটো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম, হাইয়ু আর কাইয়ুম। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা গুণবাচক নাম। এইভাবে আল্লাহকে ডাকা যায়। আল্লাহ যে 99টা নাম আছে, আল্লাহ শব্দ ছাড়াও আল্লাহর আরো যে নামগুলো আছে আপনি সেই নাম ধরেও আল্লাহকে ডাকতে পারেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই ডাকতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী। বিরহমাতিকা, বাজের বি, রহা জবর রহ, বিরহ মিম জবর মা, তাজেতি, বিরহমাতি কাফ জবর কা, বিরহমাতিকা, আপনার রহমতের মাধ্যমে, আপনার রহমতের মাধ্যমে। এটার অর্থ হচ্ছে আপনার রহমতের দ্বারা বা মাধ্যমে আমি কি চাচ্ছি, হামজা সিন জবর আস্তা, আস্তা গাইন ইয়াজির গীসু আছে, আস্তাগীসু আছে, থামলে সাকিন হয়ে যাবে, আস্তাগীস। আস্তাগীস শব্দের অর্থ হচ্ছে সাহায্য চাওয়া। হ্যাঁ, মানে আমি আপনার রহমতের দ্বারা, আপনার যে রহমত আছে ওই রহমতের মাধ্যমে, ওই রহমতের আশা করে আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ কষ্টে যখন সম্মুখীন হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছেন। যে বিরহমাতিকা আস্তাগীস, আস্তাগীস শব্দের অর্থ হচ্ছে আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি, কিসের মাধ্যমে? আপনার যে রহমত করুণা দয়া আছে ওই রহমত করুণা ওইটার ভরসা করে, ওইটার ওসিলায়। এখানে মাধ্যম বলতে বোঝানো হচ্ছে এই যে রহমতের মাধ্যমে মানে কি, রহমতের ওসিলায় আল্লাহ আপনার যে রহমত করুণা দয়া আছে ওইটার ওসিলা করে, ওইটার আশা ভরসা করেই আমি আপনার কাছে কি চাচ্ছি, আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি, আপনি আমাকে হেল্প করেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। সবাই একটু পড়ি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। ইয়া হাইয়ুম ইয়া ইয়া কাইয়ুম মাতিকা আবার পড়ি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম
এরপরে বিরহমাতিকা আস্তাগীস, বিরহমাতিকা আস্তাগীস, বিরহমাতিকা আস্তাগীস। মানে বললো টেবিলে থালি, আমি টেবিলে থালি করে দিচ্ছি। আচ্ছা, আমাদের এই ক্লাসের ভিডিও ইনশাল্লাহ আপনারা পাবেন, আমরা আশা করছি। আমি আসলে এর আগে যখন ইয়ে করছি হয়নি, তো আশা করছি এটা হয়তো হবে, আশা করছি। তো ইনশাল্লাহ পাবেন ভিডিও, কিন্তু ভিডিও পাওয়ার আশায় ক্লাস থেকে না যে ক্লাসে থাকাটাই ভালো, যদি কারোর জরুরি কোনো অসুবিধা না থাকে। জি, নজরুল ভাই আপনি হ্যান্ড রাইজ করেছেন। জি, আনমিউট হতে হবে কথা বলার জন্য। জি, শুনছি আপনাকে, বলুন। জি, আচ্ছা, ওই এখানে সাউন্ডটা কিন্তু এখন অনেক কম আসতেছে হুজুর, আস্তে আস্তে আহ, আসতেছে। এখন 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 আপনি কেমন শুনতে পাচ্ছেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি ও, কি আমার আপনার কথা কথা শুনতে শুনতে পাচ্ছি, পাচ্ছেন কিন্তু কিনা? খুব মানে প্রথমবার যেমন ছিল এর চেয়ে কম, এবং আপনি এক সময় যে বললে একটু বাড়াইছেন তখন কিন্তু আরো ভালো শোনা যাচ্ছিল, কিন্তু এখন হঠাৎ করে কমে গেল। আসলে এটা তো আসলে নেটের অনেক মানে বিষয়, হয়তো সেই কারণে একটু কম হতে পারে। ঠিক আমি আছে। কি এই যে বাইরে হয়ে আবার ঢুকবো হুজুর? হ্যাঁ হ্যাঁ, আপনি একবার একবার ই করে আপনি আবার আসতে পারেন, জি চেষ্টা জি করতে পারেন। জি। জি জি। আমরা তাহলে এবার আমরা মূল আলোচনায় চলে যাব। আপনারা কি সবাই কি এরকম আস্তে সাউন্ড শুনছেন? আমার সাথে একটু কথা বলতে হবে সবার। হ্যাঁ, আমরা ভালোই শুনছি। ভালো শুনছি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যে দুইটা দোয়া আজকে শিখলাম, এটাকে আমরা আমাদের জীবনের মানে সাথে ই করে ফেলবো, যুক্ত করে ফেলবো। অর্থাৎ আমরা সব সময় প্রতিদিন, এই যে আমি অল্প করে আজকে শেখালাম, আবার হয়তো এই 2 দিন বা 3 দিন যে ক্লাসটা হবে, আমি আরো আপনাদেরকে কয়েকটা দোয়া শেখাবো। তো এইগুলোকে আপনারা কি করবেন, আপনাদের আমলের ভিতরে নিয়ে আসবেন, মানে মুনাজাত প্রার্থনার ভিতরে। আপনি মনে করেন আমি আল্লাহর কাছে কি চাইবো, আপনি কোরআনের আয়াতগুলো দিয়ে দোয়া করেন আপনার জন্য। এখানে তো আমি লিখিয়ে দিলাম যে কি জন্য আপনি দোয়াগুলো করবেন। আপনি এইগুলোকে মুনাজাতের ভিতরে নিয়ে আসেন। ঠিক আছে, আপনার চাওয়া ইনশাল্লাহ শেষ হবে না। এগুলো দিয়ে আপনি মুনাজাত, এগুলো এই আয়াতগুলার অর্থ এত ব্যাপক, মানে এটা বাংলা অর্থ দিয়ে আসলে মিনিং করা যায় না। যে কোনো মানে অনেক এমন এমন কথা কোরআনের ভিতরে যে আয়াতগুলো আছে, এর সবচেয়ে বড় মানে মানে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে কোরআনের আয়াতের প্রত্যেকটা শব্দের মিনিং এত ব্যাপক, যেটা আসলে বলে ব্যাখ্যা করে বোঝানো যাবে না। যেমন আমরা বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এটার অর্থ কি বলি? যে আপনার উপর শান্তি বর্ষিত হোক। কিন্তু আসলে সালাম শব্দের মানে কিন্তু শুধু শান্তি না। সালাম মানে হচ্ছে আপনার অল যত ভালো জিনিস আছে সবকিছুর জন্য উইশ করা হচ্ছে, শুধু শান্তি না। শান্তি, নিরাপদ, মানে যত পৃথিবীর যত ভালো ভালো কল্যাণের দোয়া আছে, আপনি একজনকে যখন সালামটা দিচ্ছেন, তখন সালাম মানে হচ্ছে আপনি তার জন্য সমস্ত ভালোর কল্যাণের দোয়া করছেন। তাহলে এই সালামের অর্থ শুধু শান্তি দিয়ে প্রকাশ করলে কিন্তু হচ্ছে না, তারপর আমাদের বাংলা একটা মিনিং করতে হয়। তো আরবি প্রত্যেকটা শব্দের বাংলা অর্থ হয়তো আমরা একটা করেছি এখানে, কিন্তু এটার কত ব্যাপক মানে অর্থ রয়েছে আসলে সেটা আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। সুতরাং আমরা এই মানে আয়াত হাদিসের এই উক্তিগুলা, রাসূলের মুখের ভাষা, এটা তো যে আমরা যেটা পড়লাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগিস, এটা রাসূলের ভাষা, রাসূল এইভাবে মুনাজাত করেছেন। আমরা রাসূলের মতো করে আল্লাহর কাছে চাই, আমাদের মনে প্রার্থনার ভিতরে রাখি। ঠিক আছে, এইভাবে আমরা আমাদের মোনাজাত গুলো আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। আহ ইনশাআল্লাহ রাখবো তো ইনশাআল্লাহ আমরা সবাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তার কোরআনের যে মুনাজাত মূলক আয়াত রয়েছে, যেগুলো রয়েছে কোরআন এবং হাদিসের ভিতরে, সেইগুলোর আহ যত কল্যাণকর দিক আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। হ্যাঁ, এবং যত অকল্যাণকর বিষয়গুলো আছে সেগুলো আমাদের থেকে
দূর করে দিক, আমরা সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করি। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে কল্যাণ, নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন, আমরা সেই প্রার্থনা মহান রব্বুল আলামিনের দরবারে রাখছি। তো আমরা এবার চলে যাচ্ছি আমাদের মেইন যে আজকের আলোচনার বিষয়, আমরা সেদিকে চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে যে প্রথমে আমরা অজুর মাধ্যমে আমরা কি করতে পারি, নিজেদেরকে পবিত্র করতে পারি। যেহেতু এই বিষয়গুলো আমরা প্রতিনিয়তই করছি, আমরা করছি, সুতরাং বিষয়গুলো আশা করছি ইনশাল্লাহ আপনাদের ইনশাল্লাহ খুবই সহজ লাগবে বিষয়গুলো। তো আমরা দেখতে পাচ্ছি যে অজু শব্দটা আরবি শব্দ, এখানে কিন্তু দোয়াদ আছে উদু, কিন্তু আরবি ভাষায় দোয়াদ এসে জ হয়ে গেছে, অজু হয়ে গিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা আমাদের বাংলা ভাষার, যে উদু শব্দ হয়ে গেছে উজু। তারপরে যেরকম আমরা বলি সলাতুল বেতের, এটা কিন্তু উইতর, ওয়াও দিয়ে, ঠিক আছে, সলাতুল উইতর এইভাবে। তো কদা শব্দ হয়ে গেছে কাজা, অর্থাৎ দোয়াদ, আরবিতে দোয়াদটা বাংলায় অন্তর্জদে লেখা হয়, এই হচ্ছে বিষয়। যাই হোক, তো অজু শব্দের অর্থ পবিত্রতা, পরিচ্ছন্নতা, উজ্জ্বলতা। ইসলামী যে শরিয়াত যেটা আছে সেটাতে বলা হচ্ছে যে শরীর পবিত্র করার নিয়তে পবিত্র পানি দিয়ে শরিয়তের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার নাম হচ্ছে অজু। তো অজুর গুরুত্ব সম্পর্কে আমরা একটু দেখি। অজুর প্রয়োজনীয়তা ও গুরুত্ব বর্ণনা করে পবিত্র কুরআনে কি বলা হয়েছে একটু দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছো জেনে রাখো, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তার আগে নিজেদের মুখমণ্ডল ধুয়ে নিবে, তোমাদের দুই হাত কনুই পর্যন্ত ধুয়ে নিবে, মাথা মাসেহ করবে এবং উহাই পা গিরা সহ ধুয়ে নিবে। সূরা আল মাইদা আয়াত 6। এই আয়াতের মাধ্যমে অজু ফরজ হয়েছে, এবং অজুর ভিতরে যে 4টা কাজ ফরজ, সেই 4টা কাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন। এই যে মুখ ধোবে, মুখ ধুয়ে নিবে, মুখমণ্ডল ধুয়ে নিবে, দুই হাত কনুই পর্যন্ত ধুয়ে নিবে, মাথা মাসে করবে, উভয় পা গিরা সহ ধুয়ে নিবে। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিধায় এই 4টা কাজ ফরজ, আর বাকি যত কাজ আছে অজুর সেগুলো হচ্ছে সুন্নাত। ঠিক আছে, তো এই ফরজ কাজগুলো আমাদেরকে খুব ভালো করে খেয়াল করে আদায় করতে হবে। তো ইনশাল্লাহ এটা নিয়ে ইনশাল্লাহ আমরা একটু পরে আলোচনা করছি। তো অজু ভালোভাবে করলে কি হয়, মন প্রফুল্ল থাকে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে, ইবাদতে একাগ্রতা আসে। আর এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কিয়ামতের দিন আমার উম্মতকে চিনতে পারবো। তো যখন জনৈক একজন সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, কোটি কোটি মানুষের মধ্যে আপনি কিভাবে আমাদেরকে চিনবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তরে বললেন যে অজুর ফলে আমার উম্মতের মুখমণ্ডল এবং হাত পা উজ্জ্বলতায় ঝকঝক করবে, মানে আলাদা একটা কালার, একটা অন্য ধরনের উজ্জ্বলতা প্রকাশ পাবে অজুর অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে সেগুলোতে, তাতেই আমি আমার উম্মতকে চিনতে পারবো। এই হাদিসটি এসেছে বুখারী ও মুসলিম শরীফে। কাজে অজুর ফজিলত বা মর্যাদা পাওয়ার আশায় আমাদের কি করতে হবে, অতি উত্তম রূপে অজু করতে হবে। অজুর পরিপূর্ণ হলে ইমাম এবং মুক্তাদি উভয়ের নামাজ শুদ্ধ হবে, আর অজু অপূর্ণ হলে নামাজ পূর্ণতা আসে না, নামাজে পূর্ণতা আসে না। ভালোভাবে অজু না করলে তো নামাজ হবে না। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এছাড়াও অসংখ্য অজুর ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে। একটা হাদিস এরকম আছে যে যখন কেউ অজু করে তো অজুর পানির সাথে গুনাহ ঝরতে থাকে, মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের, হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, ঠিক আছে, মুখের গুনাহ, ঠিক আছে, এই গুনাহগুলো ঝরতে থাকে। অর্থাৎ অজু করা মানে কেমন যেন তার গুনাহগুলো ধুয়ে চলে যাচ্ছে, ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলিমের কি অজুর মাধ্যমেও তার গুনাহ মাফ হয়। হ্যাঁ, এই জন্য আমরা উত্তম রূপে অজু করবো ইনশাআল্লাহ। তো এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। আচ্ছা, এবার হচ্ছে আমরা অজুর নিয়ম সম্পর্কে একটু জানবো। আমরা ইতিমধ্যে মানে মানে আমরা অজুর ফরজ যেগুলো আছে সেগুলো আমরা জেনে গিয়েছি। তো এখন আমরা অজুর সম্পর্কে একটু জানি যে অজুটা কিভাবে করতে হয়। আমরা এটা করি প্রতিনিয়ত, তারপরে আমরা একটু জাস্ট একটু আলোচনা করি, তাহলে হয়তো অনেক বিষয় আছে যেগুলো হয়তো আজকে একটু নতুন ভাবে হয়তো একটু জানলেন। এইভাবে যে মনে মনে পবিত্রতা অর্জনের নিয়ত করতে হবে। এখানে নিয়তটা হচ্ছে ফরজ না, কিন্তু আপনাকে নিয়ত করতে হবে যে আমি নামাজ আদায় করব বা আমি পবিত্রতা অর্জন করছি, এরকম একটা মনের ভিতরে ইচ্ছা থাকে, মুখে বলার কিছু নাই। মানে নিয়ত শব্দের মানে হচ্ছে ইচ্ছা করা, আপনার মুখে বলার কোনো প্রয়োজন নাই। যে কোনো নিয়ত নিয়ত আপনার মনে মনে, মানে যেটা উদ্দেশ্য ওইটাই হচ্ছে নিয়ত। বিসমিল্লাহ বলে প্রথমে দুই হাতের কবজি পর্যন্ত ধুতে হবে।
একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, এই জায়গা থেকে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা মানে সঙ্গে অনেকে আছে পানি হাতে নিয়ে মুখে দেওয়া শুরু করে দেয়, কুলি করা শুরু করে দেয়, বা মুখ ধোয়া শুরু করে দেয়। এটা করা যাবে না। প্রথমে আগে কি করতে হবে, 2 হাতের কবজি পর্যন্ত ধুয়ে নিতে হবে যে কোনো সময়। আপনি সেটা এমনি সময় মুখে পানি দেন, কুলি করেন, আগে প্রথমে কি করতে হবে, 2 হাতের কবজি পর্যন্ত আপনাকে আগে ধুয়ে নিতে হবে। এরপরে 3 বার কুলি করতে হবে, এবং এই কুলিটা গড়গড়া করে করতে হবে। অর্থাৎ আমাদের ওই যে অনেক সময় গলা বসে গেলে আমরা গরম পানি দিয়ে যেমন গড়গড়া করি, ঠিক আপনি অজুর সময় আপনাকে গড়গড়া সহ কুলি করতে হবে। শুধু অনেকে আছে কি করে, মুখে পানি দিয়ে ফেলায় দেয়, মুখে পানি দিয়ে ফেলায় দেয়, কুলিকুচিও করে না। আবার শুধু অনেকে আছে শুধু কুলিকুচি করে ফেলায় দেয়, কিন্তু এই দুইটা কোনোটাই সঠিক না। সঠিক হচ্ছে আপনি পানি দিয়ে আপনি গড়গড়া করবেন, তারপরে ফেলে দিবেন। কুলিকুচিও করতে হবে, সবকটাই করতে হবে, আপনি সব কাজই করবেন, কিন্তু আপনার গড়গড়া সহ কুলি করতে হবে। হ্যাঁ, যদি রোজাদার হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ছাড় দিয়েছেন যে রোজা থাকা অবস্থায় তার গড়গড়া করা লাগবে না, শুধু সে কুলিকুচি করে সে করবে, ফেলে দিবে। কারণ গড়গড়া করতে গিয়ে যদি আবার পানি চলে যায় পেটের ভিতরে, তাহলে তো রোজাই ভেঙে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য ছাড় দিয়েছেন যে তার গড়গড়া করা লাগবে না। তাহলে অনেকেরই আমি দেখেছি ওযু করার সময় তাড়াতাড়ি করে মুখে একটু পানি দিয়ে ফেলা দিচ্ছে, মুখে পানি দিয়ে ফেলা দিচ্ছে, কুলিকুচি করছে না, গড়গড়া তো করছেই না। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এরপর আসছে, এরপর নাকে পানি দিয়ে 3 বার নাক পরিষ্কার করতে হবে। অনেকে আছে কি করে, নাক আমাদের যে নরম জায়গাটা, এই যে নরম জায়গা, এই নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানোর নিয়ম, এই নরম জায়গা পর্যন্ত আমরা কি করি, শুধু এরকম নাকে পানি দিই, এরকম নাকে 3 বার পানি দিলে ব্যাস হয়ে গেছে, মনে করেন নাকে পানি দেওয়া হয়ে গেছে, হয়ে গেছে না। আপনাকে নাকের নরম স্থান পর্যন্ত, নরম যে জায়গা, যেটাকে আমরা তাসবিদের সময় বলছি নাকের বাসি, আপনাকে এই নাকের বাসি নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে। তারপরে নাক ঝাড়তে হবে। আবার এই 2 আঙ্গুল, এই বুড়ো আঙ্গুল এবং এই ছোট কোনো আঙ্গুল, এটা দিয়ে নাকের ভিতর পরিষ্কার করতে হবে, করে নাক ঝাড়তে হবে। এভাবে নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছাতে হবে। রোজাদারের জন্য ছাড় আছে, রোজাদার শুধু নাকে পানি দিয়ে শুধু নাক ঝেড়ে ফেললো ব্যাস, একেবারে নরম স্থান পর্যন্ত পৌঁছানোর প্রয়োজন নেই রোজাদারের জন্য, কারণ কোনো কারণে নাকের ভিতর দিয়ে মাথা দিয়ে তার পেটে চলে যেতে পারে পানি। এই জন্য রোজাদারের জন্য এই এতটুকু ছাড় রয়েছে, কিন্তু আমাদের জন্য নাকের নরম এই যে জায়গাটা, মানে যে অংশটা ফুলা থাকে, আমাদের যে নাকের যে অংশটা ফুলা থাকে, এই ফুলা অংশটা পর্যন্ত পানি পৌঁছাতে হবে আপনার। ঠিক আছে, এই ফুলা অংশ পর্যন্ত, এবং তার একটু পরেও করা যেতে পারে, দেখতে হবে যেন মাথায় ব্রেনে না চলে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে, এটা অভ্যাস করতে হয়। ঠিক আছে, তো আমরা এইভাবে নাক পরিষ্কার করব। এরপর প্রথম ফরজ মুখমণ্ডল ধৌত করা। এই ক্ষেত্রে যেটা দেখা যায়, অনেকে চুলের গোড়া থেকে শুরু করেন। আপনার চুলের গোড়া যে জায়গাটা, এই চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এবং এক কানের লতি থেকে, অর্থাৎ আমাদের যে সাইড থাকে, যেখানে কলি থাকে, কানের এই যে অংশটা থাকে, এই সমস্ত মুখমণ্ডলটাই আমাদের কি করতে হবে, আমাদেরকে ধৌত করতে হবে। এখানে যদি একটা পশম যদি শুকনা থাকে তাহলে অজু হবে না, কারণ অজুর ফরজ এটা। এই ফরজ অংশে যদি একটা পশম শুকনো থাকে তাহলে অজু হবে না, এটা খেয়াল রাখতে হবে। তো এই জন্য এখানে বিষয়টা আমরা খেয়াল রাখবো, এটা যে এখানে লেখা রয়েছে যে তারপর 3 বার মুখমণ্ডল এমন ভাবে ধৌত করতে হবে যাতে যাতে কি হয়, যাতে কোনো স্থান শুকনো না থাকে। এরপরে দাড়ি যদি ঘন হয়, যে মুখে এই স্কিনে পানি পৌঁছাচ্ছে না, তাহলে পানি দিয়ে খিলাল করতে হবে, এরকম করে খিলাল করে দিতে হবে, এইসব জায়গাগুলো এভাবে পানি দিয়ে এভাবে খিলাল করে দিতে হবে। ঠিক আছে, পানি হাতে পানি নিয়ে আমাকে দিয়ে দিতে হবে, অর্থাৎ স্কিনে যেন পানিটা লাগে। ঠিক আছে, এইভাবে হাত দিয়ে কি করতে হবে, ভিতরে একটু পানি পৌঁছায় দিতে হবে। এটা হচ্ছে যাদের দাড়ি আছে, ঘন দাড়ি, তাদের ক্ষেত্রে এটা, যে দাড়ির নিচেও কিন্তু পানি পৌঁছাতে হবে। এরপর 2 হাত কনুই সহ ধৌত করা, এটা একটা ফরজ, 2 নম্বর ফরজ। 2 হাতের কনুই সহ, আমাদের যে কনু আছে, কনু অনেক সময় শুকনো থাকে, এটা গিরা সহ ধুতে হবে। ঠিক আছে, গিরা সহ আমরা এটা ধোবো। আর বিশেষ করে আরেকটা বিষয় হচ্ছে, যদি হাতে আংটি থাকে বা ঘড়ি থাকে এমন টাইট ভাবে যে ওটার নিচে এখন পানি যায়নি, তাহলে ওইটা কিন্তু আপনাকে ঘুরায় ওপর নিচ করে ওর নিচে পানি পৌঁছাতে হবে, কারণ এটা যদি না করা হয়, হাত ধোয়া কিন্তু ফরজ। যদি আংটির নিচে শুকনা থাকে, অথবা আপনি ঘড়ি পরেছেন বা আদার্স অন্য কোনো অলংকার পরেছেন, তার নিচে পানি পৌঁছায় নাই, তাহলে কিন্তু অজু হবে না। এই জন্য ওটাকে কি করতে হবে, উপর নিচ করে ঘুরায় করে ওর নিচে পানি আপনাকে পৌঁছায় দিতে হবে, ওখানে যেন কোনো অংশ শুকনো না থাকে। এটা আমাদের খেয়াল রাখতে হবে বিশেষ করে, কারণ আমরা কিন্তু এই জায়গাটাই অনেক সময় খেয়াল করি না। ঠিক আছে, এটা আমরা খেয়াল করব। হ্যাঁ, আচ্ছা, এই যেখানে লেখা রয়েছে, হাতে ঘড়ি আংটি ইত্যাদি থাকলে তা নাড়াচাড়া করে করতে হবে যেন সবখানে পানি পৌঁছে যায়। তারপর
যে আমাদের ভেজা হাত থাকবে এটা দিয়ে মাথা মাসে করতে হবে। এই মাথা মাসেও ফরজ, ঠিক আছে? তো মাথা 4/1 মাসে করা ফরজ, আর সমস্ত মাথা মাসে করা হচ্ছে সুন্নাত। এখন আমাদের মাসে করার সিস্টেমটা কি? মাসে করার সিস্টেমটা হচ্ছে, দেখাচ্ছি একটু। এই যে হাত এইভাবে নিতে হবে, এই অংশ এইভাবে করতে হবে, করে এই যে অংশটা আছে এই অংশটা দিয়ে সামনের অংশ থেকে এইভাবে নিয়ে, অর্থাৎ এই অংশটুকু দিয়ে, এই যে বাঁকা করে আমি দেখাচ্ছি একটু হাত, এই যে এই অংশটা দিয়ে এই অংশটা, এই 3 আঙ্গুল সহ এই পাশের এই অংশটাকে দিয়ে আমার সামনের থেকে পিছনে নিয়ে যেতে হবে। এই আঙ্গুল ইউজ করা যাবে না, এই অংশ ইউজ করা যাবে। এই তালুর কাজ হচ্ছে পরে, পিছন দিক থেকে ঘুরবে, ঘুরে সামনে আসবে। এই অংশটুকু পিছন দিক থেকে যখন আসবে তখন এইভাবে আসবে। যাওয়ার সময় এই হাতের এই 3টে আঙ্গুল সহ এই কোণা দিয়ে এই যে অংশটুকু, এটা এখান থেকে এইভাবে চলে যাবে পিছন পর্যন্ত। এবার পিছন দিক থেকে সামনে আসবে এইভাবে, এই অংশ দিয়ে, এই অংশ দিয়ে। এটা হচ্ছে বিষয়। এরপর এই আঙ্গুল এখনো বাকি আছে, এটা হচ্ছে কানের ভিতরের এই গভীর জায়গা, এবং এই যে যে গভীর জায়গাগুলো আছে সেগুলোর ভিতরে আঙ্গুল ঘুরাতে হবে, ঘুরিয়ে নিয়ে আসতে হবে এইভাবে, ঠিক আছে? এরপর এই আঙ্গুলটা দিয়ে, এই বুড়ো আঙ্গুল দিয়ে কানের পিছন থেকে সামনে নিয়ে আসতে হবে। এরপর হাতের এই অংশ, এই যে অংশটা আছে এই অংশটা দিয়ে ঘাড়টা সামান্য একটু মাসে করতে হবে। এই হচ্ছে মাথা সহ মাসে করার সিস্টেম, এইভাবে আপনারা করবেন। এখন প্রশ্ন হচ্ছে, অনেক সময় আমাদের চুল অনেক সুন্দর করে আঁচড়ানো থাকে, এখন মাথা মাসে করতে গেলে সব এলোমেলো হয়ে যাবে। এই ক্ষেত্রে বিধানটা হচ্ছে, আপনি সিথা যেভাবে করছেন বা যেভাবে আছে, আপনি হাতটা এইভাবে দিয়ে মাথাটা এইভাবে মাসে করে দিবেন, তাও হবে। অর্থাৎ আপনার মাথাটা মাসে করতে হবে। এটা তো যেন আপনার সীতা যদি নষ্ট না করতে চান, তাহলে আপনি দুই পাশ থেকে এরকম করে হাত বুলাই দিয়ে এরকম করে দিলেন, অর্থাৎ মাথাটা পূর্ণ আপনাকে ভিজা হাত দিয়ে মাসে রাখতে, মুছতে হবে। মাসে মানে হচ্ছে মুছা, একটু মুছে দিতে হবে। তারপরে কানগুলো আপনি করলেন। এইভাবে কি করতে হবে? এইভাবে আপনাকে মাথা মাসে করতে হবে, ঠিক আছে? আমি যে পদ্ধতি দেখালাম এই পদ্ধতি বাইরেও আপনি হাত দিয়ে সীতা ঠিক রাখার জন্য আপনি হাত দিয়ে এরকম করে আপনি পূর্ণ মাথা মাসে করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আচ্ছা, বিষয় গেল, ঘাড় মাসে পর্যন্ত গেল। আচ্ছা, এরপরে এরপরে পা ধুতে হবে। তো পা ধোয়ার ক্ষেত্রে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে, আমাদের গোড়ালি অনেক সময় শুকনো থেকে যায়, গোড়ালি সহ ধোয়া ফরজ, গোড়ালি পর্যন্ত না, গোড়ালি সহই আমরা ধোবো। এবং আঙ্গুলের মাঝে মাঝে এই ছোট আঙ্গুল দিয়ে আমরা কি করে দিব, ডলে দিব, ঠিক আছে? অর্থাৎ যখন হাত দিয়ে ডলা হয় শরীর অঙ্গ প্রত্যঙ্গ, তখন সব জায়গায় পানি পৌঁছে যায়। তো আমাদের চেষ্টা করতে হবে পায়ের নিচ, আঙ্গুলের মাঝের ফাঁকা স্থানগুলা, ঠিক আছে, এবং গোড়ালির পিছনের অংশ, গোড়ালি সহ আমাদের জন্য ভালোভাবে ধোয়া হয়। হাত দিয়ে ডলে ডলে ধুতে হবে, বাম হাত ব্যবহার করতে হবে, ঠিক আছে? নাক পরিষ্কার করার ক্ষেত্রে, পা ধোয়ার ক্ষেত্রেও আমরা কি করব, আমাদের বাম হাতটা কি ব্যবহার করব, ডান হাত ব্যবহার করব না। অনেকে দেখা যায় যে টেপে বসে 2 হাত দিয়ে পা ডলে, না, আপনি 1 হাত দিয়ে বাম হাত দিয়ে এটা করবেন, ঠিক আছে? ডান হাত এইসব কাজে ব্যবহার করা যাবে না, ডানের জন্য ডানের মর্যাদা অনেক বেশি। ধোয়া ফেলার ক্ষেত্রে এইগুলোর ক্ষেত্রে আমরা বাম হাতটা ব্যবহার করব। এটাই হচ্ছে অজু, এইভাবে আমাদেরকে অজু করতে হবে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে অজুর ফরজ যে 4টি আমি একটু আগে বলেছিলাম, সমস্ত মুখমণ্ডল ধৌত করা, উভয় হাত কনুই সহ ধৌত করা, মাথা 4/1 1/4 মাসে করা, এবং উভয় পা গিরা সহ একবার ধৌত করা। একবার ধৌত করা ফরজ, আর 3বার ধোয়া হচ্ছে সুন্নাত। আমরা যে 3বার করে কাজগুলো করি এটা হচ্ছে সুন্নাত, কিন্তু একবার প্রথমবার আপনি যেটা করছেন এটা কিন্তু ফরজ, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো আশা করি ইনশাল্লাহ আপনারা অজুর বিষয়ে জানতে পেরেছেন। আমি দেখতে পাচ্ছি রওশন আরা বেগম আপু হ্যান্ড রাইজ করেছেন। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনি যে দোয়াটার কথা বললেন, যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস, আমি তো ফজরের নামাজে সুন্নত নামাজের পরে এই দোয়াটা পড়ি। সেটা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগিস। এটা কি একই হুজুর? এটা কি কোনো একটু একই, পার্থক্য আছে? না কোনো পার্থক্য নেই, ওইটাও একই, ঠিক আছে? আপনি ওখানে এক্সট্রা একটু বেশি বলছেন, ওইটাও কোনো সমস্যা নেই। লা ইলাহা ইল্লা আনতা মানে আপনি ছাড়া কেউ নাই, বিরহমাতিকা হ্যাঁ, আস্তাগিজ মানে আপনি আপনার রহমতের ওসিলা করে আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি, কোনো সমস্যা নেই, আপনি পড়তে আচ্ছা, পারবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে হুজুর, জি এইটা জি, জানার জন্য হ্যান্ড ঠিক রাইজ আছে, পড়তে করছিলাম। পারবেন, মাঝে মাঝে এটাও পড়বেন, 2 ভাবে 3 ভাবে আচ্ছা, পড়বেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, জি, শিরিন আপু হ্যান্ড রাইজ করেছেন। জি, আসসালামু আলাইকুম হুজুর। জি, হিজাব করা অবস্থায় অজু চলে গেলে তখন কিভাবে করব? মাথা মাসে হুজুর? মাথা আপনাকে মাসে করতে হবে, মাথা আপনি হিজাবের ভিতরে আপনি হাত দিয়ে আপনাকে মাসে করতে হবে, ঠিক আছে?
মানে মাসেকের ক্ষেত্রে কোনো ছাড় নেই, আপনি অজুর মানে মাসে আপনার ভিতরে হাত দিয়ে আপনাকে মাসে করে নিতে হবে, এবং এটার জন্য 4/1 মাসে করা ফরজ। আপনি যদি 4/1 মাসে করেন তাতেই হবে। মনে করেন আপনি পিছনের অংশ করলেন বা মাথার সামনের অংশ বা এক পাশে একটু করলেন, এই পাশে একটু করলেন, তাতেও কিন্তু হবে। অর্থাৎ আপনার টোটাল মাথার 4/1 মাসে করতে হবে। আচ্ছা, মানে হিজাবটা একটু খুলে আঙ্গুলটা ভিতরে নিতে হবে, তাই না হুজুর? হ্যাঁ, আমি যেটা বললাম মানে আপনার মাথাটাকে 4/1 মাসে করতে হবে, এটা ফরজ। এটা আপনি যেভাবে আপনি করতে পারেন করলেই হচ্ছে। এখন মনে করেন আপনার টাইট করে বাঁধা আছে, সমস্যা, খুলতে পারছেন না, তো যতটুকু আপনার মাথা মাসে করলে হচ্ছে, ফরজ আদায় হচ্ছে, আপনি অতটুকু করলেও আপনার মাসে হয়ে যাবে, পূর্ণ মাথা মাসে করা লাগবে না সেক্ষেত্রে। ঠিক আছে, মাথার অংশটুকু করতে হবে, মানে আপনি করেন লম্বা চুলের অংশ করলে কিন্তু হবে না। ঠিক আছে, মাথা সাইডে আপনি করলেন, সাইড পিছনের অংশ করলেন, ঠিক আছে, 2-3 সাইডে যতটুকু ফাঁকা ফাঁকা আছে করে 4/1 মাসে করতে হবে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা হুজুর, জি। জি, অমি রুবেল ভাই, জি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি বলছিলাম ওই যে মাথা মাসিক করার সময় অনেকে যে বা মাঝে মধ্যে পানি হাতে নিয়ে ঝাড়া দিয়ে তারপর মাসিক করে, অথবা কেউ আবার পানি সহকারী মানে হাত না ঝাড়া দিয়েই মাসিক করে, তো সেই ক্ষেত্রে কি কোনো এরকম আছে যে হাত ঝাড়া দিতে পারবে না? বা আপনার মাথা ভিজানো লাগবে না, মাথা মাসে মানে কি মুছে দেওয়া। আপনার যে হাতটা ভেজা আছে, অথবা আপনি যদি একবার হাতটা আবার একটু ভিজিয়ে নিতে চান নিতে পারেন, কিন্তু পানি আপনার মানে পানি হাতে থাকবে বা পানি দিয়ে মাথা মাসে করতে হবে বিষয়টা এরকম না। আপনার যে হাতটা ভেজা আছে ওইটাই আপনি মাসে করবেন। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। জি। জি, নুরুল করিম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি একটা অনুষ্ঠানে আসছি, তবু আমি ক্লাসে জয়েন হয়েছি, গুরুত্বপূর্ণ ক্লাস আজকে। জি, ওইখানে একটা রুমে খুবই ভালো, ধন্যবাদ আপনাকে। জি, এখন হুজুর আমার কথাটা হইলো, হুজুর সব ঠিক আছে, কিছু কিছু হুজুরেরা বলতেছে গর্দান মোছা করা যাবে না। না, অনেকে এটা গর্দান, গর্দান মানে তো গলা, গলা তো মাসে করা যাবে না, শুধু পিছনে না করা সামান্য যায়। এই একটু যে আপনি পিছনে যে করতে গর্দানটা, পারেন। পিছনে যে গর্দানটা এইভাবে না টান দিই, এইভাবে যে টান দিই, না ভিডিওতে না, আমার টানা একটু যাবে না, দেখান। ওরকম টানা যাবে না, জাস্ট শুধু এই জায়গাটা হালকা করে একটু টাচ করতে হবে, এই সামান্য একটু। আমাকে আমাকে কি দেখতে পাচ্ছেন? জি জি, এইভাবে গর্দানটা মুছে করা যাবে না বলে। না না, ওইভাবে ওইভাবে অত করা যাবে না, জাস্ট শুধু টাচ করবেন। ঠিক আছে, মানে শুধু টাচ করবো খালি, এই তো। হ্যাঁ হ্যাঁ, সামান্য একটু জাস্ট আপনি হাতটা একটু করে দিলেন, হ্যাঁ, পুরাই গলা টলা এগুলো মাসে করা যাবে না। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। ঘাড় মাসে করা হচ্ছে মুস্তাহাব, যদি কেউ ঘাড় মাসে নাও করে তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, যদি কেউ ঘাড় মাসে নাও করে তাতে কোনো সমস্যা নাই, নাই। এটা মুস্তাহাব, আচ্ছা হ্যাঁ, আচ্ছা, মুস্তাহাব কাজ তো, এই জন্য এটা না করলেও কোনো সমস্যা নেই। কেউ যদি ঘাড় মাসে না করতে পারে ঠান্ডার সময় বা অন্য কোনো কারণে ঘাড় মাসে করা, এটা মুস্তাহাব, এটা না করলেও কোনো সমস্যা হবে না। জি, আচ্ছা। আচ্ছা, আমরা আজকে অজুর ফরজ সম্পর্কে জানলাম, কিভাবে অজু করতে হবে জানলাম। আশা করছি এর ভিতর থেকে কিন্তু আপনারা দেখেন আপনাদের অনেক কিছু কিন্তু এখন আবার স্মরণে এসে গেল যে এইগুলোর দিকে আমাকে খেয়াল রাখতে হবে, তাই না? সবাই বলুন তো। জি ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, অনেক কিছু কিন্তু আবার মনে হচ্ছে যে না, এইগুলো আমাকে একটু খেয়াল করে করতে হবে, তাই এই জন্যই কিন্তু আলোচনাটা। এখন আমরা জানবো অজু ভাঙার কারণ। আপনার এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অজু ভাঙার কারণ কোথাও 7টি দেওয়া আছে, এখানে 9টি নিয়ে আসছি আমরা। তো এই অজু মানে আপনার যদি এই 7টা কারণ বা এই 9টা এখানে যেটা দেখছেন 9টি কারণ, এই কারণগুলো যদি কোনোটা হয় তাহলে আপনাকে অজু করলে পবিত্র হবে শরীর, অজু ভাঙবে এবং অজু করলে আবার অজু হবে। এই অজু ভাঙার কারণ এটা খুব ইম্পর্টেন্ট, এটা সবাই মুখস্থ করবেন। এই 7টা বা এই যে 9টা আমি এখানে নিয়ে আসছি, এইগুলো কোনোটা হলে অজু অজু ভেঙে যাবে, তখন আপনাকে অজু করা লাগবে। এই কয়টা হচ্ছে অজু ভাঙার এবং অজু করার অনুমতি আছে, এইগুলো যদি হয়। ঠিক আছে, আচ্ছা, তো সেগুলো কি কি আমরা একটু দেখি। যে 1 নম্বর দেখতে পাচ্ছেন যে প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হলে, হ্যাঁ, আমাদের মলমূত্র, প্রস্রাব, হ্যাঁ, এইগুলো যদি বের হয়, বায়ু, এই 3টা, ঠিক আছে, এই 3টার ক্ষেত্রে তখন আমাদের কি হয়ে যাবে, অজু ভেঙে যাবে এবং আমরা আবার অজু করলে শরীর পবিত্র হয়ে যাবে। এরপরে এখানে এখানে একটু বেশি কথা নিয়ে আসা হয়েছে, আমি এতটুকু বাদ দিচ্ছি। প্রস্রাব পায়খানার রাস্তা ছাড়াও শরীরের কোনো স্থানে মনে করেন ফোড়া হয়েছে অথবা কেটে গিয়েছে, ওই জায়গা থেকে যদি রক্ত
রক্ত গড়িয়ে পড়ে যায়, মানে জায়গা অনেক সময় আছে ছিলে গিয়েছে, ওই জায়গায় রক্তটুকু আছে, ওর জায়গা ত্যাগ করি নাই, মনে করেন এখানে আমার কেটে গেল, এই জায়গায় রক্ত জমে আছে, মানে ওখান থেকে গড়ায়নি, তাহলে অজু ভাঙবে না। কিন্তু জায়গা থেকে যদি স্থানচ্যুত হয়ে রক্ত গড়িয়ে পড়ে, অথবা কোনো ফোড়া হয়েছে, সেই ফোড়া থেকে পানি বের হয়ে গড়িয়ে পড়ছে, পুজ বের হয়ে গড়িয়ে পড়ছে, এরকম যদি হয় তাহলে অজু ভেঙে যাবে। এখানে লিখেছে যে শরীরের যে কোনো স্থান থেকে যে কোনো অপবিত্র বস্তু বের হয়ে গড়িয়ে পড়লে, গড়িয়ে যদি পড়ে, ওই জায়গা থেকে স্থানচ্যুত হয়ে যদি গড়িয়ে পড়ে, তাহলে অজু ভেঙে যাবে। এরপর 3 নম্বরটা হচ্ছে মুখ ভরে যদি কেউ বমি করে, বা পেট থেকে যদি কিছু বের হয়ে আসে, সে করছে, হ্যাঁ, খাদ্য বের হয়ে আসছে, রক্ত বের হয়ে আসছে, যদি মুখ ভরে সে বমি করে, মানে সে যেটা ভিতর থেকে হয়ে আসছে, এরকম যদি হয় তাহলে তার অজু ভেঙে যাবে। আচ্ছা, থুতু পরিমাণ যদি থুতু পরিমাণের থেকে বেশি যদি মুখের ভিতরে রক্ত আসে, অনেক সময় আমরা দাঁত ব্রাশ করি, সামান্য রক্ত আসে, ওটাতে অজু ভাঙে না। কিন্তু দেখা গেলো এমন হচ্ছে যে দাঁতে ইনফেকশন হয়ে বা কোনো কারণে মুখ থেকে আমার থুতুর পরিমাণ যেটা স্বাভাবিক অবস্থায় থাকে তার থেকে বেশি রক্ত বের হয়ে, রক্তের পরিমাণটা বেশি, তাহলে সেক্ষেত্রে অজু ভেঙে যাবে। আর যদি এমনি সামান্য একটু রক্ত দাঁত থেকে বের হয়েছে, এটাতে অজু ভাঙবে না। কিন্তু থুতুর থেকে যদি রক্তের পরিমাণ বেশি হয় তাহলে কি হয়ে যাবে, অজু ভেঙে যাবে। এরপরে 5 নম্বরটা মানে বেশ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চিৎ কাত বা হেলান দিয়ে ঘুমানো। মানে হেলান দেওয়ার অর্থ যেটা বোঝানো হচ্ছে, আপনি কোনো কিছু সাপোর্ট দিয়ে ঘুমাচ্ছেন, মনে করেন আপনি টেবিলে মাথা দিয়ে ঘুমাচ্ছেন বা চেয়ারে মাথা দিয়ে বা এরকম করে কোথাও হেলান দিয়ে ঘুমাচ্ছেন, ওটা সরাই ফেললে আপনি পড়ে যাবেন, এরকম যদি হয় তাহলে আপনার অজু ভেঙে যাবে, চিৎ কাত বা হেলান দিয়ে ঘুমালে। এখন আমি চেয়ারে হেলান দিয়ে ঘুমাচ্ছি, চেয়ার যদি কেউ সরাই দেয় ঢপাস করে পড়ে যাবো, তার মানে অজু ভেঙে যাবে। আমি কোথাও এরকম ঠেস লাগায় ঘুমাচ্ছি, ওটা সরাই ফেললে আমি পড়ে যাব, এই পড়ে যদি যায় এমন সিচুয়েশন যে সে শুলে পড়ে যাবে, ঠিক আছে, তাহলে এই ধরনের ঘুম যদি তার আসে এইভাবে, তাহলে তার অজু ভেঙে যাবে। কিন্তু কেউ মনে করেন একদম সুন্দর করে এরকম সোজা হয়ে বসে শুধু এরকম ঝিমাচ্ছে বা ঘুমাচ্ছে, তাহলে কিন্তু অজু ভাঙবে না। মেইন বিষয় হচ্ছে তার নিম্ন অংশ যদি উঁচুতে উঠে যায় বা কোথাও হেলান দেয় বা করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই ধরনের কন্ডিশন হলে তখন তাকে অজু করে নামাজটা পড়তে হবে। এরপরে বেহুশ হয়ে গেলে, কারণ সে অজ্ঞান হয়ে গিয়েছে, সেন্স নাই, ঠিক আছে, তাহলে অজু ভেঙে গেল। এরপরে পাগল হয়ে গিয়েছে, মানে মেন্টালি ডিসঅর্ডার হয়ে গিয়েছে, তাহলে অজু ভেঙে গেল। এরপরে নেশাগ্রস্ত, যে নেশা অ্যাডিক্টেড, যে তার অজু ভেঙে যাবে। এরপরে নামাজে যদি কেউ এমন ভাবে হাসে যে সে শুনছে বা পাশের জন শুনছে, মানে নিজেও শুনতে পাচ্ছে যে সে হেসে দিচ্ছে, এই সাউন্ড সে নিজেও শুনতে পাচ্ছে, আশেপাশে শুনতে পাচ্ছে, মানে হাসা, জোরে সাউন্ড করে হাসা, এটা করলে অজু তো ভাঙবেই, নামাজও নষ্ট হয়ে গেল, তাকে আবার অজু করে এসে আবার নামাজ পড়তে হবে, মানে অজু ভেঙে গেল, ঠিক আছে। তো এই যে যে 9টা আছে, এই 9টা যদি ঘটে তাহলে অজু করলে শরীর পবিত্র হয়ে যাবে, এই হচ্ছে বিষয়, ঠিক আছে। তো এই জন্য আমরা এই 9টা কারণ আমরা বিশেষভাবে খেয়াল রাখবো। এই 9টা কারণ যদি হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, অজুর মাধ্যমে আমরা নিজেকে পবিত্র করতে পারবো। আবার জি, আমি দেখতে পাচ্ছি তাসলিমা খাতুন আপু হ্যান্ড রাইজ করেছেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি মাথা মাসহ নিয়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চেয়েছিলাম। জি সেটা হচ্ছে 2 হাত দিয়ে যখন আমরা পিছনের দিকে চুলের উপর দিয়ে যখন মাথা মাসহ করি, তখন আমি আর এক জায়গায় দেখেছিলাম যে হাতটা আবার সামনে নিয়ে আসতে হয়। জি তো সেক্ষেত্রে আমাদের মেয়েদের জন্য কি এটা করতে হবে? এটার জন্য ওই যে বললাম একটু আগেই, যদি আপনার চুল এলোমেলো হয়ে যাচ্ছে, আপনি কোথাও গিয়েছেন, এই চুলগুলো ঠিক করতে পারবেন না বা হয়ে যায়, তাহলে আপনি শুধু সামনে থেকে নিয়ে পিছন পর্যন্ত গেলেও হবে, সামনে থেকে পিছন পর্যন্ত গেলেই না, হবে, অর্থাৎ এখন হাতটা পুরো বাসায় জায়গা যখন থাকি তখনও দেখা যায় পিছন দিক থেকে যদি আবার হাতটা সামনে আনি, তাহলে চুলগুলো সব আবার মুখের মধ্যে চলে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা উলামা ইকরাম বলেছেন, এই জন্যই তো আমি বললাম যে এটা হচ্ছে মানে উলামা ইকরামের অনুমতি, যে কেউ যদি সামনে থেকে নিয়ে পিছনে যায়, চুল এলোমেলো হয়ে যেতে পারে, তাহলে সেই সামনে থেকে পিছন বা সীতা অনুযায়ী যদি সে একটু হাত দিয়ে মাথাটা মাসে করে, তাহলেও মাসে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক জি, আছে, ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন thank you. সহজ করে দিয়েছেন। জি জি জি, আচ্ছা আচ্ছা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি শিরিন আপু। হুজুর, জি হেলান দিয়ে কাত হয়ে ঘুমালাম না, বাট 1-2 সেকেন্ড যদি হঠাৎ করে তন্দ্রা আসে, তাতে তখন অজু নষ্ট হয় না। আচ্ছা, কিন্তু আপনার যদি হেলান দিয়ে আপনি যদি মানে 15 সেকেন্ড 20 সেকেন্ডও আপনার যদি 30 সেকেন্ডও আপনি যদি হেলান দিয়ে আপনার তন্দ্রা আসছে, তাহলেও কিন্তু আপনার অজু ভাঙবে। ভাঙবে আপনি হুজুর?
আপনি তো 30 সেকেন্ডের জন্য আপনি জানতেন না আপনি কি অবস্থায় ছিলেন। জি আপনি মনে করেন হেলান দিয়ে আপনি 30 সেকেন্ডের তন্দ্রা গিয়েছেন, জি তাহলে এই 30 সেকেন্ডে আপনার কি হয়েছে আপনি তো আপনার খোঁজে ছিল না, আপনার ইসে ছিল না, আপনি অজু করে নামাজ পড়বেন। আচ্ছা আচ্ছা। জি জি মনোয়ার ভাই। আসসালামু আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে যে অট্টহাসি আসলে নামাজে অজু নষ্ট হয়ে যায়, জি জি নামাজের বাইরে অট্টহাসি আসলে অজু না, নষ্ট অজু হবে ভাঙ কিনা? না, অজু নষ্ট হবে না। আচ্ছা, আর এমনি একটা সময় হইলো, সে জোরে হাসলে তার অজু ভাঙবে জি, না, আর নামাজের ভিতরে করলে এটা ভেঙে যাবে। 5 নাম্বারটা আমি একটু প্রশ্ন করব, তবে যদি ভালো করে বলেন আমাকে। জি সিট হয়ে কাত হয়ে অথবা হেলান দিয়ে ঘুমালে, বসে ঘুমালে কি অজু নষ্ট হবে কিনা? আর আমি একটু বলেছি যে বলছিলেন বসে যদি কেউ ঘুমায়, একদম সোজাসুজি বসে যদি ঘুমায় তাহলে তার অজু ভাঙবে না। এখানে মেইন বিষয় হচ্ছে তার নিম্ন অংশ যদি উঁচুতে উঠে যায় তাহলে অজু ভেঙে যাবে। আহ, কথা ধন্যবাদ। বুঝতে পেরেছেন? জি, ধন্যবাদ। এটা তবে এতটুকু খেয়াল রাখতে হবে যে কেউ যদি বসে বসে ঘুমায় এতে কোনো সমস্যা নাই, কিন্তু হেলান ঠ্যাস এবং চিত হয়ে ঘুমালে তার অজুটা ভেঙে যাচ্ছে। এই তিনটে হচ্ছে মেইন বিষয়। আর মেইন রুলস যেটা বলেছি যে সরিয়ে ফেলে যদি সে পড়ে যায় তাহলেই তার অজুটা ভেঙে যাবে। জি ধন্যবাদ হুজুর। জি ধন্যবাদ আপনাকে। এরপর নুরুল করিম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি যে 5 নম্বরের ব্যাপারটা নিয়ে চিৎকার বা হেলান দিয়ে ঘুমাইলে উজু ভাঙ্গে যাবে। জি আমরা হুজুর মাঝে মাঝে তো ওই যে তাহাজ্জুদের নামাজ যখন পড়তে যাই, রাতের জি 3টা 3:30 কোনো 4টা এইভাবে যাই, তো মাঝে মাঝে শরীরটা মনে করেন জিম করে। তো তাহাজ্জুদ পড়লাম, পড়িয়ারে একটু মনে করেন ওই যে শরীরটারে দিয়ারে কাটে ইয়ারে একটু মাথা হাত দিয়ারে কিছুক্ষণ মনে করে একটু লই আবার উঠে গেলাম, তাহলে তখন কি অবস্থা হবে হুজুর? তখন আপনার যদি কোথাও হেলান দিয়ে বা কোনো কিছু সাপোর্ট না নিয়ে না, আপনি যদি হেলান না, আমি আমি ফ্লোরের ভিতরে ফ্লোরের উপর মাথা হাত দিয়ার মনে করেন একটু এক সাইড ইয়ারে কাটে রইলাম 10 মিনিট 15 মিনিট বা 20 মিনিট জি এরকম, জি তাও অজু আবার ভেঙে যাবে। আপনার মনে করেন আপনি যে ভাঙি যাবে। হ্যাঁ আপনার যে ফ্লোর বা আপনি দেয়ালে যদি সাপোর্ট দেন তাহলেও তো আপনার ওটা সরাই ফেললে আপনি পড়ে যাবেন, তাই না? এবং আপনি ফ্লোরে যখন আপনি কাত হয়ে শুচ্ছেন আপনার ওটা তো চিত হয়ে শোয়ার মতোই হয়ে গেল, হেলান দেওয়া বা কাত হয়ে শোয়া হয়ে গেল। সুতরাং আপনার অজু করতে হবে। ও, আচ্ছা আচ্ছা। জি এরপরে নাম আমি বলতে পারছি না, অনেক অসংখ্য নাম্বার পরে মন লেখা রয়েছে। জি আপনি একটু হ্যান্ড রাইজ করেছেন। জি জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, মাথা মাসেহ নিয়ে আমার একটু কথা। মাথা মাসেহটা আপনি নতুন করে আবার আবার দেখালে ভালো হয়। আর আমরা যদি অসতর্কতা বশত ওই আহ মাথার ইয়েটা ওই আঙুলের পিছনটাকে যদি আবার ওই গর্দানের উপর দিয়ে আনি, এটা কি দোষণীয় কিনা? এটা এটা করা যাবে না, বুঝলাম। এটা কি এটা দোষণীয় করলে কি যে কোনো গোনা হবে? দর্শনীয় না, না দর্শনীয় কোনো বিষয় না। এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম যে আপনার পুরো মাথাটা কিভাবে মাসে হবে, পুরা এটা মাথাটার আবার ক্ষেত্রে, ঠিক আছে? আপনি একটু আবার কিন্তু এখানে কিন্তু দেখালে আমি ভালো হয়। পরে একটা অপশন বলেছি যে যদি যদি কোনো কারণে আপনার সীতা বা আপনার চুল নষ্ট হয়ে যাচ্ছে এরকম যদি আপনি মনে করেন যে আমি এটা করতে চাচ্ছি না, তাহলে আপনি সীতা অনুযায়ী আপনি ওই অনুযায়ী আপনি কি করতে পারবেন, আপনি এভাবে একবার মাথায় হাত বুলালেই পুরো মাথায় বুলালেই হয়ে যাবে, ঠিক আছে? আর আমি যেটা দেখাইছি এটা হচ্ছে এইভাবেই মাসে করতে হয়, ঠিক আছে? মাসের সিস্টেমটা হচ্ছে এটা। হ্যাঁ, তো যদি এটা কেউ না এইভাবে করতে পারে তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তার মাথাটা 4 ভাগের 1 ভাগ মাসে করলে ফরজ আদায় হবে এবং পরিপূর্ণ মাথা মাসে করা হচ্ছে সুন্নত, ঠিক আছে? তো এটাই হচ্ছে বিষয়। কিন্তু অভ্যাস হয়ে গেছে পিছন দিক থেকে আবার তো ব্যাকে আসা, সামনের দিকে আসা। কোনো এটা সমস্যা নেই, আপনি আপনি করবেন, আদায় করবেন, কোনো সমস্যা নেই, আচ্ছা, ঠিক। জি, ঠিক ঠিক আছে? আছে। যদি কোনো কারণে আপনার মনে হয় যে এই মুহূর্তে আমার চুল এলোমেলো হলে একটু আমার আমি আর ঠিক করতে পারবো না, তাহলে সেক্ষেত্রে অনুমতি রয়েছে যে আপনি সীতা অনুযায়ী আপনি হাতটাকে বুলালেন, মানে হাতটাকে মাসে করলেন, মুছলেন, এটাতে অনুমতি আছে, ঠিক আছে? বিশেষ করে জি, নারীদের জি। ক্ষেত্রে এটা আছে যে অনেক সময় চুল অনেক বেশি এলোমেলো হয়ে যায়, এক্ষেত্রে না অনুমতি রয়েছে। জি আর অজু থাকা অবস্থায় হুজুর, দ্বিতীয় প্রশ্ন, যে অজু থাকা অবস্থায় যে বসে ঘুমানোর যে ব্যাপারটা, জি অনেক সময় দেখা যায় যে 2 4 5 সেকেন্ড কি 10 সেকেন্ডের মধ্যে বসেই আছি,
কিন্তু ঘুমের মধ্যে তো আমি অচেতন, আবার তন্দ্রা ছুটে গেল। এটাতে কোনো সমস্যা নেই। মনে করেন আপনি জুম্মার নামাজ পড়তে গিয়েছেন, রাইট, হুজুরের ওয়াজ শুনতে শুনতে আপনার বসে বসে ঘুম এসে গিয়েছে, এই ঘুমে রাইট। আপনার ওযু ভাঙবে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, কারণ আপনি কোথাও হেলানো দিচ্ছেন না, কাতও হচ্ছেন না, চিতও হচ্ছেন না। জি জি জি, জি আলহামদুলিল্লাহ। জি থ্যাংক ইউ। জি জি। তাসলিমা হক আপু। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আমি আসসালাম। যদি ফজর পড়ে আমি ইশরাকের অপেক্ষায় বসে 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 যদি তসবিহ পড়ি একটু কাত হয়ে, সেটা কি আমার অজু ভেঙে যাবে? না, আপনি যদি কাত হয়ে না ঘুমান, আপনি কাত হয়ে কোথাও হেলান দিয়ে আপনি তাসবিহ পাঠ করতে পারেন, কোনো সমস্যা হ্যাঁ। নেই, এতে অজু ভাঙবে না। এটা হচ্ছে ঘুম। আপনি যদি চিত বা কাত বা কোথাও হেলান দিয়ে আপনি যদি নিদ্রায় যান, কিছু সময়ের জন্য যদি নিদ্রায় চলে যান, তাহলে আপনার অজু ভেঙে যাবে। না, চোখ বন্ধ করে ধরেন আমি তসবিহ পড়তে থাকলাম। না, চোখ বন্ধ করলে তো অজু ভাঙবে না যদি আপনি ঘুমান। চোখ আচ্ছা, বন্ধ করা, ঘুম এখানে না, ঘুম ঘুমটা না, মেইন। এমনি হেলান দিয়ে চোখ বন্ধ করে করে ধরেন আমি তসবিহ পড়তে থাকি। তাতে কোনো হ্যাঁ। সমস্যা নেই, তাতে তো কোনো আচ্ছা সমস্যা নেই। আপনি যদি আচ্ছা ঘুমিয়ে পড়েন, আপনার যদি ওর ভিতরে মনে করেন আপনি 30 সেকেন্ড ঘুমিয়ে পড়ছেন, আপনার 30 সেকেন্ডের মধ্যে আপনার কোনো সেন্স ছিল না, তাহলে অজু করতে হবে, কারণ আপনি তো ঘুমিয়ে আচ্ছা পড়ছিলেন। কিন্তু আচ্ছা যদি আপনি চোখ বন্ধ করে তাসবিহ পড়েন, আপনি এমনি ঘুমাচ্ছেন না, তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। জি জি। তাসলিমা খাতুন, আপনি হ্যান্ড রাইজ করেছেন। জি, আপনার কোশ্চেন আছে কোনো আর, নাকি আগের হ্যান্ড রাইজটা? জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, ঠিক আছে। আহ আমরা আজকে উজু সম্পর্কে আলোচনা করলাম। আমরা ইনশাল্লাহ আমাদের যে গোসল এবং তায়াম্মুম আছে, এই বিষয়ে ইনশাল্লাহ আমরা কালকে ইনশাল্লাহ আলোচনা করব। আজকে আমি পুরোটাই আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু আজকে এতটুকুই থাকবে। আপনারা এতটুকুই ইনশাল্লাহ মানে দেখবেন বাসায় একটু। আর দুইটা দোয়া দিয়েছি, ওই দুইটা দোয়া আপনারা একটু পড়বেন, প্র্যাকটিস করবেন। ঠিক আছে? চেষ্টা করবেন কালকে আমাকে একটু, যদি কেউ এক দুজন আমি শুনবো এক দুজনের কাছ থেকে যে আপনারা পড়েছেন কিনা। হ্যাঁ, আপনারা একটু আমল করবেন ইনশাআল্লাহ। তো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ গোসল এবং তায়াম্মুম সম্পর্কেও জানবো, সাথে আরো ইনশাল্লাহ আরো অনেক কিছুই জানবো ইনশাআল্লাহ। জি, ডক্টর দিলারা আক্তার আপু। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর আমি একটু দেরি করে জয়েন করছি, আমি তো দোয়া দুইটা শুনতে পারি নাই। আচ্ছা, আপনি ভিডিও পাবেন ইনশাআল্লাহ। আপনি ইনশাআল্লাহ ভিডিও পেয়ে যাবেন, আপনি ইনশাআল্লাহ সেখান থেকে দেখে নেবেন। হ্যাঁ, আমরা তো একেবারে ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি, তো জি জি ইনশাআল্লাহ আপনি ভিডিওটা পাবেন। জি জি। আসসালামু আলাইকুম হুজুর, ওয়ালাইকুম থ্যাংক ইউ। আসসালাম রহমতুল্লাহ। জি, শামসুন নাহার আপু। হুজুর, আমার একটু জানার ছিল, সেটা হলো অনেক সময় আমরা অজু টজু করে হঠাৎ কিছু কাজ করে যাই, কাজ করতে গিয়ে ঘেমে গেলাম। হ্যাঁ, তো সে অবস্থায় কি আমাদের অজুটা থাকবে? অবশ্যই থাকবে। ঘেমে গেলে অজু ভাঙে না। এখানে আমি যে 9টি কারণ নিয়ে আসছি, এই 9টা কারণের কোনোটা ঘটলে তখন আপনার অজু অজু ভেঙে যাবে। এর বাইরে আচ্ছা। কোনো কারণে অজু ভাঙে না। ঠিক জি আছে? হুজুর। জি জি। এখানে যে সুনির্দিষ্টভাবে আপনি 9টি অপশন দেখছেন, এই অপশনের কোনোটা হলে অজু ভাঙবে। বাকি আপনার অন্য কোনো কারণে অজু ভাঙবে না। ঘেমে গিয়েছে কেউ, এতে অজু ভাঙবে না। হ্যাঁ, আরো অন্যান্য যেগুলো আছে সেগুলোর জন্য কি অজু ভাঙবে না। ঠিক আছে? আচ্ছা হুজুর। এটাই। জি হুজুর। একটু গল্প করেছে, গল্প করলে অজু ভাঙবে না। ঠিক আছে? অনেকে মনে করে গল্প করেছি তাহলে আবার অজু করে নি। না, এই 9টা কারণের ভিতর কোনোটা হতে হবে, তাহলে অজু ভাঙবে। এবং আপনি এই 9টা কারণে কোনোটা হলে আপনি অজু করলে পবিত্র হওয়া যাবে। ঠিক আছে? ইনশাআল্লাহ। তো তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা আরো আপনাদের বিষয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ আরো কথা বলবো ইনশাআল্লাহ। আগামী ক্লাস এখনো রয়েছে আমাদের 2টা, ইনশাল্লাহ সেখানে আরো অনেক কিছু বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আজকের মতো আমরা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।